এখানকার কুয়া হদ দেয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দর্শন গান গিয়েছেন সাহাবা সমালোচনা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমায় হযরত খাদিজা বলে দিবেন মেজা খতম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতোয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি, এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে, এমন জঘন্য গালি যে গালি মুসলমানের মুখে আসতে পারে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, উনি ইন্তেকাল করেছেন নামাজ ফরজ হওয়ার আগে, নবুয়তের দশম সনে। নামাজ ফরজ হয় দ্বাদশ সনে, উনি ইন্তেকাল করলেন নবুয়তের দশম সনে। যাকাত ফরজ হয় উনার ইন্তেকালের 5 বছর পরে দ্বিতীয় হিজরিতে নবুয়তের 15তম সনে। উনি অনেক ধনী মানুষ ছিলেন, কিন্তু যাকাত ফরজ হয় নাই, এর আগে তিনি ইন্তেকাল করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ফরজ পান নাই, উনার ইন্তেকালের 5 বছর পর রোজা ফরজ হয়। ফরজ নামাজও তিনি পান নাই, উনার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয় 3 বছর পর, দশম সন আর দ্বাদশ সনের শেষ দিকে। উনার ইন্তেকালের পরে যাইয়া মেরাজের রাতে নামাজ ফরজ। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, মা খাদিজা জান্নাত পেয়েছেন কিনা? জান্নাত পেয়েছেন দুনিয়া থাকতে। সহিহ বুখারীতে এসেছে, একদিন জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহি হাযিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাবা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। হে রাসূল, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে, খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন। আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে কে? স্বয়ং আল্লাহ। এবার বলতেছে, ওয়া মিন্নি, আল্লাহর সালাম শুধু নয়, আমি জিবরিলের সালামটাও দিয়েন। শুধু সালাম না, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব। আল্লাহ খবর পাঠাইছে, তাকে সুসংবাদ দিয়েন, জান্নাতে মণিমুক্তা দিয়া আল্লাহ খাদিজার জন্য একটা ঘর বানায়া রাখছে। প্রশ্ন হতে পারে, মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন, হজও হলো না। মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মানুষ হজ করতে কই যায়? মক্কায়। মা খাদিজার কবরটা কোথায়? মক্কার আল্লাহ গোরস্থানে। অথচ তিনি ফরজ হজ পান নাই। উনার ইন্তেকালের 11 বছর পরে হজ ফরজ হয়। কত বছর পরে? দশম হিজরিতে মারা গেলেন, দশম সনে মারা গেলেন, তারপরে 3 বছর পর হিজরত, অষ্টম হিজরিতে আসছে। তো 3 আর 8 কত? 11 বছর পরে হজ ফরজ হয়। তো মা খাদিজা জান্নাত পেলেন, কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না। এবার আপনাদের থেকে আমি জবাব চাইবো, জান্নাতে যেতে হলে সঠিক ইমান, খাঁটি ইমান দরকার আছে না নাই? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে কাহিনী শোনালাম, আমি বুঝিয়েছি খাঁটি ইমান খুব দরকার, নাকি বুঝাইছি নামাজ কালাম রাখবো না? এখন আমার আলোচনা শুইনা যদি ভিডিও কাট করে 5 মিনিট 3 মিনিট আর কাট কইরা দেয় যে মা খাদিজা নামাজও পড়ে নাই, রোজাও পায় নাই, হজও রাখে নাই, করে নাই, ইত্যাদি ইত্যাদি, এই আবুল কালাম আজাদ কইছে নামাজ রোজা লাগে না, আপনি কি জালেম না? আপনি জালেম হবেন না? আমার আলোচনা হয়েছে এখানে 1.25 ঘন্টা 1 ঘন্টা, আর আপনি 1 মিনিট শুনে আপনি ফতোয়া দিয়ে দিবেন? দোস্ত আমার, হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতে যাবে শুধু ইমানের কারণে। ইমানের ছিল, আমল করার টাইমটাও পায় নাই, কিন্তু জান্নাত পেয়ে যাবে। আবার কত মানুষ আছে আমলের অভাব নাই, কিন্তু জান্নাত পাবে না, কারণ তাদের আমল ছিল, আসলে ইমানটাই ছিল না। নবীজি সাহাবী নবীজির কাছে হাজির হলেন মাথাটা নিচু করে। আতান নবিয়্যা রাজুলুন মুকান্না বিল হাদিদ, মাথার উপর একটা লৌহ বর্ম ছিল,
অথবা মাথাটা নিচু করেছেন, নিচু করে রাসূলের কাছে আসলেন। যুবক মানুষ, অমুসলিম, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আউসলিমু আম কাতিল? قال أسلم ثم قاتل فأسلم ثم قاتل فقتل فقال النبي عليه السلام عمل قليلا وأجر كثيرا رواه البخاري। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। ধৈর্য হারা হচ্ছেন না তো? আমরা কিছুক্ষণ কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ, উঠাউঠি করবেন না। নবীজির কাছে যুবক এসে বলছে, হে রাসূল, আমি আপনার কাছে এসেছি ইসলাম গ্রহণ করতে, ঈমান আনতে, কিন্তু দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন। আমি আপনার কাছে এখন জানতে চাই, আমি কি আপনার সাথে যুদ্ধে যাব নাকি আমি কালেমা পড়ে মুমিন হব? এখনো কি মুমিন হইছে? বন্ধুগণ কথা বলতে হবে তো। মুমিন হইছে, কিন্তু যুদ্ধে যাওয়া লাগে। এখনো বোঝে যে ঈমান আনার পরে যুদ্ধে যেতে হয়। এটা ঈমান আর আগে টের পাইছে, ঈমান আর নাই নে বুঝা লাইছে। আর আমরা ঈমান আনছি 70 বছর আগে, এখনো জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। মজা লাগে না? ঈমান বোঝেন নাই যে ও বেটা তো ঈমান বুঝাইছে। আমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন আসলিম সুম্মা কাতিল, আল্লাহর বান্দা তুমি আগে মুসলমান হও, তারপরে যুদ্ধের মাঠে চলো। ওই লোক যুদ্ধের মাঠে চলে গেল কালেমা পড়ার পরে। ওই যুদ্ধের পরে যারা শহীদ হলো সেই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের লাশগুলো একত্রিত করতে বললেন। নবীজি তাদের লাশগুলো দেখতে গেলেন। সামনে আগায়া দেখতে পান ওই যুবক যে কিছুক্ষণ আগে ঈমান আনছে তার লাশটাও পড়ে আছে। নবীজি তার কাছে গিয়ে বললেন, আমিলা কালিলান ওয়া আজরা কাসীরা, এই লোকটা আমল করেছে সামান্য, কিন্তু বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে। ভাই সুবহানাল্লাহ বলতে মন চায় না? ও লোকটা কি নামাজ পড়ার টাইম পেয়েছে? জোরে বলেন না। রোজা পড়ার টাইম পেয়েছে? রোজা করছে? কেমনে কে জান্নাতে গেল? ঈমানটা খাঁটি ছিল, ঈমান আনছে, যুদ্ধের মাঠে চলে গেছে। নামাজের টাইম হয় নাই, টাইম পায় নাই, এর আগে শহীদ। আর আব্দুল্লাহ ইবনে উবাই এত নামাজ কালাম পড়ো জাহান্নামে সবার নিচে। বুঝতে হবে ইসলাম, বুঝতে হবে ঈমান। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার শাহাদাত কি মদিনায় না মক্কায়? মক্কায়। নামাজ ফরজ হয়েছে দ্বাদশ সনে, মেরাজের রাতে, হিজরতের 1 বছর আগে, মা সুমাইয়ার শাহাদাতের অনেক বছর পরে। তাহলে মা সুমাইয়া ফরজ নামাজ কি পড়তে পেরেছেন? কিন্তু শহীদ হয়ে তিনি কোথায় আছেন? কথা বলে না কেন? কোথায় আছেন? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, সুমাইয়ার শাহাদাতের অনেক পরে। কিন্তু সুমাইয়া জান্নাতি, অলরেডি জান্নাতের নিয়ামত পাচ্ছে। শহীদরা জান্নাতে জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা রিজিক পাচ্ছে। এখন সুমাইয়া রোজাও পেলেন না, হজও পেলেন না, যাকাতও পেলেন না, নামাজও পেলেন না, তিনি জান্নাত পেলেন তার ঈমানের কারণে। ঈমানের মাঝে কোনো ঘাটতি ছিল না, ঈমান ছিল খাঁটি। এই পৃথিবীতে ঈমানের মতো মূল্যবান আর কোনো জিনিস নাই। এই জন্য মুসলমান সবার আগে ঈমানের যত্ন নিতেই হবে। কিন্তু কষ্টের সাথে বলছি, আমাদের এই বাংলাদেশে সবচেয়ে বেশি দন্যতা, অভাব যেটা, আর সেটা হলো ঈমান। নামাজি আছে অনেক আলহামদুলিল্লাহ, রোজাওয়ালা আছে, হাজি আছে, গাজী আছে, কিন্তু ঈমানওয়ালা মানুষ কমে গেছে। এই যে আমার সামনে এখানে হাজার হাজার মানুষ, এখানে কিন্তু 95% বেশি নামাজি, বেনামাজি এখানে খুব একটা নাই।
রমাদানে রোজা রাখে এমন লোকে এখানে 90%-এর বেশি। আমার মন বলে এখানে সব ভালো মানুষ, কিন্তু যদি ঈমান কয়জনের আছে প্রশ্ন আসে, তাহলে উত্তর কিন্তু আমি দিতে পারবো না। আমাকে যদি বলে সম্ভাব্য একটা বলেন, তাও আমি বলবো সরি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কারণ নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, টুপি দেখা যায়, দাড়ি দেখা যায়, পাঞ্জাবি দেখা যায়, কিন্তু ঈমান থাকে কলবে, এটা কি দেখা যায়? যার অন্তরে ঈমানের সাথে শিরিক ঢুকেছে, ওই শিরিক তার ঈমানটাকে শেষ করে দিয়েছে। যার অন্তরে ঈমানের সাথে কুফর ঢুকেছে, ওই কুফর তার ঈমানকে মেরে ফেলেছে। যার অন্তরে ঈমানের সাথে নেফাকে ইতিকাদি ঢুকেছে, তার ঈমানটা মরে গেছে। হাজার হাজার নামাজি মুশরিক কাফের হয়ে বসে আছে, হাজার হাজার লাখ লাখ। নবীজি এজন্য বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই মসজিদে একজনেরও ঈমান থাকবে না। ইমামেরও ইমাম সাহেবেরও ইমাম নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই। এমন একটা জামানা আসবে। নবীজি আরো বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, যারা বোঝেন তারা একটু অনুমান করে বলেন আর কি, সে জামানা আসবে না এসে গেছে? মসজিদে মানুষ নামাজি থাকবে, মুমিন থাকবে না, একজনও না। এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? ঢাকার বকশীবাজারে গেলে পাবেন কাদিয়ানীদের মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী। মুমিন আছে কয়জন? কে কোন জায়গায় কাফের হয়ে যায় বলা কঠিন। এই যে কয়দিন আগে আমাদের একজন নেতা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি দুনিয়ার মানুষকে জানান দিয়ে দিলেন, তিনি ঘোষণা দিয়ে বললেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, এই জাতীয় একটা সাক্ষাৎকার কি আপনারা শুনেছেন? যারা শুনেছেন তারা একটু আওয়াজ করে বলেন, শুনেছেন? তাহলে এখানে হাজার হাজার লোক শুনেছে। আচ্ছা, শরিয়া আইনে বিশ্বাস না করলে ঈমান থাকে? ঠুস করে ঈমানটা চলে গেল। এখন বলুন তো, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, ওদেরকে যদি আপনি সাপোর্ট করেন, তাদের পক্ষ নেন, আপনার খবর কি? খুব জটিল। কাফের হওয়ার জন্য আল্লাহর পণ্য কোরআন অস্বীকার করা লাগে না, বরং কোরআনের একটা অক্ষর অস্বীকার করলো তার ঈমান আর থাকবে না। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব লাগবে, কিন্তু সবার আগে ঈমান, সবার আগে ঈমান। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, রোজা রাখতো, নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছে, কিন্তু সে জাহান্নামে থাকবে ফেরাউন এবং নমরুদেরও নিচে। কারণ তার দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, কিন্তু ঈমান ছিল না। নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়বে এবং এই কালেমা নিয়ে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ঈমানের খুব দাম ভাই, যত্ন করিয়েন। খুব ধন্যতা চলছে। আপনাদের বাড়ির পাশে যে পুকুর আছে, এক গ্লাসে করে পুকুরের পানি নিয়েন, এক গ্লাস। খাল আছে বাড়ির পাশে, খালের এক গ্লাস পানি নিয়েন। পানি নিয়ে দেখবেন যে পানি কত সুন্দর পরিষ্কার পানি, কিন্তু খাইলে ডায়রিয়া হয়ে যেতে পারে। কারণ এটা যত পরিষ্কার দেখা যাক, এর মাঝে জীবাণু, কথা বলে না ভাইয়েরা, জীবাণু আছে। আচ্ছা, খালি চোখে দেখা যায়? দেখছেন না? আপনি বলছেন যে পানি তো ভালো হইতো, সুন্দর হইতো।
ও দোস্ত, সামনে টুপিওয়ালা দাড়িওয়ালা 92% মুসলমান, অভাব নাই। কিন্তু কোরআন হাদিসের মাইক্রোস্কোপ চোখে দিয়া যদি তাকাই সামনের দিকে, তাহলে দেখি মুসলমান ইমানওয়ালার বড় অভাব। আমি তো বলি 92% মুসলমান লাগে না, প্রকৃত মুসলমান যদি 51% থাকতো, কত আগে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। বরং এগুলো ভোটার লিস্টের মুসলমান, কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই, বইতে আছে। এই যে আমার সামনে একটা কাগজ, যদি আমি কাগজের এখানে লিখি সরাইয়া গরু সুকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? বলেন না, বলেন না, কাগজটা পুড়ে যাবে। যদি লিখি পোয়াকার বা নরসিকার, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে। কেন লিখলাম? তো উত্তর হলো লিখায় আছে বাস্তবে। বাস্তব আগুন হলে পুড়ে যেত, বাস্তব পানি হলে ভিজে যেত। আরে 92% মুসলমান লাগে না, যদি 51% বাস্তব মুসলমান থাকতো, কত আগে আল্লাহর দিন বিজয় হয়ে যেত। আপনি নামাজে আল্লাহরে মানেন না, আপনি নামাজে রোজা আল্লাহরে মানেন, আপনি ব্যবসায় মানেন না, আপনি রাজনীতিতে অর্থনীতিতে মানেন না। যারা ইসলাম কিছু মানে কিছু মানে না, তারা আসলে প্রকৃত ঈমানদার না। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়া ويقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا নাউজুবিল্লাহ পড়েন। এটা সুবহানাল্লাহর আয়াত না, এটা নাউজুবিল্লাহর আয়াত। নাউজুবিল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে ফানা চাই যেন আমি তাদের মতো না হই। আল্লাহ বলছে তারা কিছু লোক আছে বলবে ইসলাম মানি না, তা না, তবে সবটা মানতে কি আর পারি? আর হুজুররা তো কইবই সব কি আর মানা যায়, এমন কথা বলার লোক আছে না নাই? এই বলো মানি না, কই না না, এটা কইলে আবার কাফের হইয়া যামু, এটা কই না। নামাজ মানুনি কো মানি, রোজা মানি, তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক, হুজুর রাজনীতির কথা না কইলে হয় না, এইটা আর মানে না। আল্লাহ বলে তারা কিছু মানবে কিছু মানবে না, তারা মাঝখানে রাস্তা তালাশ করে। আরে মানলে পুরা মান, না মানলে দূরে যা, মাঝখানে থাকার কোনো রাস্তা নাই। যারা পুরা মানে না, কিছু মানলে লাভ নাই, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ফতুয়া কার? আরে ঘোষণাটা কার? এই জমিনে সবচেয়ে দামি জিনিস ঈমান, সবচেয়ে বড় চোর শয়তান। সে মানুষের ঈমান চুরি করে ফেলে। কার ঈমান কখন চুরি করে নিয়ে যায় বলা যায় না। এজন্য ঈমান শিখতে হবে, ঈমান পড়তে হবে। একজন বিখ্যাত সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ পড়েন। জুনদুব বলেন, আমরা কতিপয় যুবক নবীজির সাথে ছিলাম, আমরা রাসূল থেকে ঈমান শিখেছি কোরআন শিখার আগেই। আগে কি শিখেছি? তাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। কোরআন আমরা শিখেছি, তবে কোরআন শিখার আগে কি শিখেছি? তাহলে ঈমান কি শুধু আনার জিনিস না শিখার জিনিস? ইয়েস, ঈমান শিখার জিনিস, তারপরে আনার জিনিস। সুম্মা তাআল্লামনাল কুরআনা, তারপর আমরা কোরআন শিখেছি, ফাজদাদনা বিহি ঈমানা, আমাদের কোরআন শিখার পর ঈমান আরো বেড়ে গেছে। সমাজে অন্যায় অনাচার চলবে আর আপনি চুপ করে মসজিদের কোণায় জিকির করবেন, চলবে না।
এরপরেও কেউ কেউ বলো হুজুর ইসলাম কায়েম হয় নাই, দিন বিজয় হয় নাই, তবে আমরা তো দোয়া করছি আপনারা আল্লাহ, আপনারা যান আমরা আসি তো আসেন। কয় না না, আমরা দোয়া করতেছি। আর ইসলাম বিজয় হোক এ দেশে কে না চাই? যে আমার সামনে আপনারা বসে আছেন, আমি জানি ইসলাম বিজয় হোক কে কে চান, এটা বললে সবাই হাত তুলবে, একজনও বাদ থাকবে না। কিন্তু যদি বলি তাহলে বিজয়ের জন্য আর সবাই একসাথে চলেন, তখন আবার কেউ কেউ বলবো হুজুর তাহলে একটু বইয়ের সাথে পরামর্শ করে আসি। যারা বউ নাই হেরা কার পরামর্শ? মায়ের সাথে করবে। পোলাপান কত দুষ্ট, জিগা আসতে করে কয় যার বউ নাই পিছু টান দেবে। ইসলামের পক্ষে আছেন আছেন চলেন, না হুজুর আপনারা যান। আপনি দোয়া করছেন? হ্যাঁ দোয়াও লাগবে, দোয়াও লাগবে। তবে নবীজি কি যুদ্ধের মাঠে গিয়ে দোয়া করছেন না মসজিদের কোণে বসে? বলুন তো দেখি। ইয়েস, দিন বিজয়ের দোয়াটা মসজিদের কোণে হয় না, জিহাদের ময়দানে করা লাগে। নবীজির প্রথম যুদ্ধের নাম কি? যেটা সম্মুখ সমর, বদর। কি নাম? বদর, 1 নম্বর সম্মুখ সমর, সবচেয়ে বড় যুদ্ধের একটি। এর আগে ছোট ছোট কিছু হয়েছিল। ওই বদরের যুদ্ধটা হয়েছিল মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। বাংলাদেশের ইতিহাস বইগুলো লেখে শুধু 70 মাইল, সেটা ভুল লেখে। আমি বদরে 2 বার গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমি আমার ড্রাইভারকে বলেছি প্রথমবার যখন যাই যে ভাই মাইলেজটা 0 করে দেন, আমি দেখবো যে কত দূর। তো যাওয়ার পরে দেখি বদরে পৌঁছে বলল স্যার 170 কিলোমিটার, মদিনা থেকে অনেক দূর। ওই যুদ্ধে মুসলমান সাহাবীর সংখ্যা ছিল মাত্র 313। বন্ধু আমার লক্ষ্য করুন প্রেক্ষাপট। এমন কিছু সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে গেলেন যাদের মাঝে বেলালের মতো কিছু ঘরের চাকর ছিল, দাস ছিল, আম্মারের মতো, খোবাইবের মতো এমন কিছু মানুষ ছিল যারা ঘরে দাসত্ব করত, মানুষের ঘরে চাকর বাকরের মতো কাজ করত। তারা তলোয়ার কেমনে হাতে নেয় এ প্রশিক্ষণটাও তাদের ছিল না। যুদ্ধের মাঠে তো যাবে বীরেরা, তো বেলাল তো বীরের লোক ছিল না, বেলাল তো ছিল একজন কেনা দাস, গোলাম, ঘরের চাকর। কিন্তু আজকের যুদ্ধের মাঠে বেলাল হাজির, আম্মার হাজির, এই জাতীয় আরো খোবাইব, আরো কিছু সাহাবী। আমি জাস্ট বোঝার জন্য কিছু নাম বললাম। নবীজি যুদ্ধের মাঠে রওনা দিলেন, বদরে গেলেন, তাদেরকে দাঁড় করালেন, ব্যূহ রচনা হলো। নবীজি তাকায় দেখেন কোন কোন সাহাবীর পেটের সাথে পিঠ লেগে আছে, 2 দিন ধরে খায় নাই, পেটে খাবার নাই। কারো কারো শুধু হাঁটু থেকে নাভি পর্যন্ত ছেঁড়া কাপড় আছে, গায়ের কাপড় চাদরটাও নাই, কারো কারো হাতে তলোয়ারটাও নাই, শুধু খেজুর গাছের ডালা লইয়া খাড়াই রয়েছে। আচ্ছা, সাহাবাদের যে এই অপ্রস্তুত অবস্থা, এটা নবীজি কি জানতেন না? প্লিজ কথা বলতে হবে। রাসূল জানতেন? তো আল্লাহ তাআলা যখন ওনাকে নির্দেশ দিলেন যুদ্ধে যান, নবীজি তখন তো সাহাবাই কেরামকে নিয়ে মসজিদের কোনায় ঢুকে বলতে পারতেন যে আল্লাহ, আমরা আবু জেহেলদের সাথে যুদ্ধে পারবো না, ওরা অনেক লোক, ওরা অনেক বাহাদুর, তারা অনেক দুর্ধর্ষ, তাদের তলোয়ার আছে বড় বড়, ওদের উট আছে, ঘোড়া আছে, এবং আবু জেহেল সেখান থেকে মক্কা থেকে 1000 লোক নিয়ে আসতেছে। আল্লাহ আমাদেরকে এত বড় দায়িত্ব দিও না। আল্লাহ আমরা দোয়া করি, তোমার ক্ষমতার অভাব নাই, মরুভূমিতে একটা সাইমম জ্বর তুলে দাও, জ্বরের মাধ্যমে ওদেরকে কুপকাত করে দাও, পরাজিত করে দাও। সাহাবারা বলতো আমিন আমিন আমিন। নবীজি কি মসজিদের কোণে ঢুকে দোয়াটা করছেন না যুদ্ধের মাঠে গেছেন? এখন দিন বিজয়ের জন্য আমাদের যুদ্ধের মাঠ পর্যন্ত প্রয়োজনে যাওয়া দরকার আছে না নাই? নাকি শুধু মসজিদে দোয়া করলে হইব? দোয়া লাগবে, তবে জায়গা মতো যাইয়া। নবীজি চলে গেলেন, তিনি জানেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর শর্ত হচ্ছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম,
যদি তোমরা আল্লাহকে সাহায্য করো দেন আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহর সাহায্য মানে হলো দিনের জন্য সামনে আগাও। মানুষ যখন এক বিঘত আগায় আল্লাহ তখন এক হাত আগায় আসে। আগে শুরু করো তোমরা। নবীজি চলে গেলেন যুদ্ধের মাঠে, ব্যূহ রচনা হলো 1200 কাফের বিপরীতে। নবীজি এবার বুঝলেন যে এই দুর্বল লোকদেরকে দিয়ে দুদর্শদের বিরুদ্ধে জয় হওয়া সম্ভব নয়। এই জন্য তিনি তখন এবার দোয়া করতে শুরু করলেন। বদরের দিন নবীজি সেদিন বদরের মাঠে দুহাত আসমানের দিকে তুলে দোয়া করেছে। আমাদের কিছু কিছু আলেম দুই হাত তুলে দোয়া করতে চায় না। ওনারা বলে হুজুর দোয়া করেন, কয় না না দোয়া করতাম না, মানে হাত তুলে দোয়া করতে চায় না। আরে ভাই, আমাদের বাংলাদেশে যেমন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়াই হাত তোলে, এইটা হাদিসে নাই। কিন্তু আপনি হাত কোনোদিন তুলবেন না, এটা কোথায় পাইলেন? নবীজি হাত তুলে দোয়া করেছেন এমন জায়গা অসংখ্য, তার মাঝে বদরের দিন একটা। নবীজি হাত তুললেন, দোয়া শুরু করলেন সাহাবাদেরকে সাথে নিয়ে। আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক। আল্লাহ তোমার ওয়াদা পূর্ণ করো, তোমার ওয়াদা সত্য। ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবা লান তুবাদা আবাদা। আমার রাসূল এমন ভাবে দোয়া করতে শুরু করলেন, হাত এত উপরে তুললেন যে উনার বগলের শুভ্রতা প্রকাশিত হলো। উনার গায়ে যে চাদর ছিল, চাদরের একটা অংশ কাঁধ থেকে মাটিতে পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগায় আসলেন, নবীজির কাঁধের মাঝে চাদরটুকু তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। তার দোয়া করতে হবে, হে আল্লাহ তোমার ওয়াদা সত্য, তুমি কোরআনে বলেছো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করে এটা তোমার দায়িত্ব। আমরা তো যুদ্ধের মাঠে এসেছি, আমাদের দায়িত্ব আমরা পালন করছি। বিয়ে করো, বৈধ স্ত্রীর সাথে বিছানা যাপন করো। এবার সন্তান দেয়ার মালিক কে? কি রে লোকেরা আল্লাহ কইতো, ওর ভয় পায় নাকি? সন্তান দেয়ার মালিক কে? হ্যাঁ, এবার তুমি বলো রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এবার দোয়া করো, আল্লাহ আমারে সন্তান দাও। আচ্ছা, বিয়ার আগে দোয়া করলে কেমন? আল্লাহ দিবটা কই? এখন আপনারা যে জিহাদ করার জন্য চিন্তা মাথায় নাই, যুদ্ধের মাঠ পর্যন্ত যেতে হবে এটা বোঝেন না, তো দিনের বিজয় হবে কিভাবে? আল্লাহ সাহায্য আসবে কিভাবে? সাহায্য পেতে হলে বাংলাদেশে দিন বিজয়ের প্রয়োজনে আবার তলোয়ার হাতে নিতে হবে। যদি প্রয়োজন হয় হতেও পারে, কিন্তু কারণ বাংলাদেশে ইসলামের বিজয় দেখলে ইন্ডিয়ার দাদা বাবুরা কিন্তু বসে থাকবে না। এদেশে কিন্তু ইসলামের বিজয়ের লক্ষণ দেখা দিয়েছে, এটা ভালো খবর। আমার মন বলে বাংলাদেশের জমিনের দিকে আরশের মালিক আল্লাহ রহমতের নজরে তাকাইছে। আল্লাহ রহমতের নজরে না তাকাইলে কিন্তু আমরা ফ্যাসিস্টদেরকে তাড়াতে পারতাম না। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে এই চিন্তা ঢুকে গেছিল, এই বেডি মনে মরার আগে আর ছাড়বে না। কি এরকম একটা চিন্তা ঢুকছিল না? আমিও তো 2-1 জায়গায় মাঝে মাঝে বন্ধু বান্ধব গল্প করতে গিয়ে কইছি যে ভাই মন হয় আর লড়াচড়া করবো না। এবং বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন দুর্বল হয়ে উঠছিল, তো সরাবে কে, কেমনে সরবে আমরা তো বুঝিও না। এবং তারাও এতটা ডিটারমাইন্ড ছিল যে তারা ক্ষমতা ছাড়বে না। তারা এত আত্মবিশ্বাসী ছিল, কনফিডেন্ট তাদের ছিল যে তারা ঘোষণা করেছে ভিশন 2041। মনে আছে? 2000 বলেন না, 2000 এখন চলে কত? তাহলে আরো কত বছর আগে ছিল? মানে আরো 16 বছর।
তাদের কনফিডেন্ট লেভেল দেখেন। এবং তাদের দ্বিতীয় বড় নেতা তিনি তো বলেছিলেন, কিসের আন্দোলন? এবছর না সে বছর মানুষ বাঁচে। এই ডায়লগ আপনাদের মনে আসেনি? বলেছিলেন পালাবো না, বলেন নাই? আসলে তো আমরাও বুঝছি যে আসলে পলাইবো না, কিন্তু আরশের মালিক রহমত দিয়ে তাকাইছে আমাদের দিকে। জুলুমের বিপরীতে আল্লাহ দাঁড়িয়েছে, আল্লাহ মাজলুমদের সঙ্গী হয়ে গেছে। শুধু পালায়নি, তাদের এখন নাম নেয়ার সাহসটাও এদেশে আর নেই। ঠিক তার বিপরীতে আমরা কি দেখি? তাদের পালানোর বিপরীতে আমরা ইসলামের নতুন সূর্য উঠতে দেখছি বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, জাহাঙ্গীরনগরের নির্বাচন, রাজশাহীর নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ডাকসু রাকসু চাকসু, এই ডাকসু প্রমাণ করছে আগামীর বাংলাদেশে ইসলাম আসতেছে। ইসলাম আসছে, ঠেকাতে পারবা না। আল্লাহ রহমতের নজরে তাকাইছে। হাদিসে পাওয়া যায়, মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চান সে অন্তরটা ঘুরাইয়া দেয়। আমাদের মন বলে যে আল্লাহ এবার ইসলামের দিকে ঘুরাইয়া দিচ্ছে। আজকে দুপুরের কথা বলছি, কারণ বাজারে একটু ব্যাংকে কাজ ছিল, তারপরে বাসায় ফেরার পথে রিক্সায় উঠলাম। বাসার সামনে রিক্সাওয়ালা নামাবে। এখানে আসার পরে একটু আপনার হালকা যানজট। কিসের যানজট? রিক্সা চলছে না সামনের দিকে। বলছে ছাত্ররা আন্দোলন করতেছে। কিসের আন্দোলন বলতে পারে না। রিক্সাওয়ালা বলছে আন্দোলন করতেছে স্যার, এই জন্য যানজট। তো এরপরে ধাক্কা মাক্কা দিয়া ঠেলা মেলা আমার রুমের সামনে, বাসার সামনে পর্যন্ত গেছে। আমি তাকে পকেট থেকে বের করে টাকা দিচ্ছি, তখন হে বলতেছে এই দেশে আন্দোলন ফান্দোলন এগুলো কমবে না, এজন্য সিদ্ধান্ত নিয়েছি আগে যারা আছিল ওরা ভোট দিব না, এবার ইসলামওয়ালাদেরকে দেব। আমি তাকে বললাম তাই নাকি? বলে সিদ্ধান্ত হুজুর ফাইনাল করে নিয়েছি। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নাম নেওয়া যেত না, এই জাহাঙ্গীরনগরকে বলা হতো বামদের আতুর ঘর। আমি জাহাঙ্গীরনগরের পাশে সাভারে 14 বছর এক মসজিদের খতিব ছিলাম। এই সুবাদে জাহাঙ্গীরনগরের মাটি আমার খুব পরিচিত জায়গা। কত ডজন ডজন বার গিয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে বিকালে ঘুরতেও যেতাম, অতিথি ফাঁকি দেখতে যেতাম, পাশেই তো থাকি। ওখানে ইসলামের নামে একটা সাবজেক্ট নাই, এখনো নাই। ইসলামের ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, আরবি সাহিত্যও নাই। মনে হয় যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, এবং পরিবেশ এতটা নোংরা। একটা ছেলে 100 জন মেয়েকে দর্শন করে দর্শনের সেঞ্চুরি সেলিব্রেট করেছে, উদযাপন করছে। জসিমউদ্দিন মানিক মুরব্বী খুব মনে রাখছে নাম সব। আসলে মানিক না, এটা সাই। সাই বোঝেননি? কয়লা, কয়লা, এটা কি মানিক? কিন্তু আমরা কি দেখলাম? আলহামদুলিল্লাহ এবারের নির্বাচনে ওই জাহাঙ্গীরনগর ইসলামওয়ালাদেরকে বিপুল বুড়ে পাশ করিয়েছে। ডাকসুতে তাই হয়েছে। 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন বড় বড় একসাথে পাশ করা প্রমাণ করে এবার আল্লাহ যুবক যুবতীদের অন্তরটা ইসলামের দিকে ঝুঁকিয়ে দিছে। বাংলাদেশ ইসলাম যখন উত্থান হবে, ইসলাম যখন আগাবে, তখন কি দাদা বাবুরা বসে থাকবে? ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করবে। আমরা কিন্তু ভয় পাই না। আমরা এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়া দাদা বাবুদেরকে মেসেজ দিতে চাই, আমাদেরকে ভয় পাওয়াতে পারবা না। তোমরা যদি গৌর গোবিন্দের রূপ ধরে আসো, আমরা শাহজালালের রূপ ধরে প্রতিরোধ করব। গাজওয়ায়ে হিন্দের জন্য জিহাদি মনোভাব তৈরি করা দরকার আছে না নাই? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইসলাম যখন সমাজে আসবে, এই রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, তখন দরজা খুলে ঘুমাতে পারবেন, চুরি হবে না। আর যদি কেউ চুরি করে ইসলাম